মানুষ আর প্রাণীর বন্ধুত্বের মধ্যে যে স্বার্থহীনতা রয়েছে, যে কৃতজ্ঞতা রয়েছে, সেটা আমরা বরাবরই জানি। মানুষকে কলিজা কেটে দিলেও তারা বলে লবণ কম হয়েছে, কিন্তু একটা কুকুরকে সামান্য বিস্কিট দিলেও সে আজীবনের জন্য দাস হয়ে থেকে যেতে পারে। এমনই এক নিদর্শনের বাস্তব গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে আর্থার দি কিং মুভি। এটি 2024 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সিনেমা। আজ আমরা এই মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আর ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতে একটা বিশ্বব্যাপী অ্যাডভেঞ্চারাস রেসিং প্রতিযোগিতার ব্যাপারে বলা হয়, যেটা 2015-এ কোস্টারিকায় অনুষ্ঠিত হয়। আর এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ তাদের দল নিয়ে অংশগ্রহণ করে। এখানে সবাইকে 100 কিলোমিটার জঙ্গলের সফর সম্পন্ন করতে হবে। এখানে সব টিমের মধ্যে আমাদের মুভির হিরো মাইকেলকে দেখা যায়। সে তার দল নিয়ে এগিয়ে যেতে থাকে। তারপর তারা একটা নদীর কিনারায় গিয়ে দাঁড়ায়, যেখান থেকে তাদের নৌকা করে পাড়ি দিতে হবে। মাইকেলের টিমে ছিল লিও। লিও বলে, আমাদের প্রতিপক্ষ টিম এখনও নৌকা নিয়ে বের হয়নি, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কিন্তু মাইকেল তখন লিওর কথা না শুনে এগিয়ে যেতে থাকে, আর সামনে গিয়ে তারা কাদায় আটকে যায় আর হেরে যায়। তখন লিও তার উপর অনেক রাগ করে, আর পুরো টিম মাইকেলকে ছেড়ে চলে আসে। আর লিও মাইকেলের কাদায় থাকা অবস্থায় একটা ছবি তোলে, আর কিভাবে তারা হেরে গেছে মাইকেলের দোষে সেটা লিখে পোস্ট করে। সেটা ভালোই ভাইরাল হয় তখন। এরপর ঘটনা চলে যায় 3 বছর পর। এখন আমরা একটা কুকুরকে রাস্তায় বসে অপেক্ষা করতে দেখি। এটা আসলে রাস্তার কুকুর না, কারোর পোষা কুকুর, যে কিনা এই শহরে এসে ফেসে গেছে বলা যায়, বা হারিয়ে গেছে। এদিকে কোলোরাডো নামে এক শহরে আমরা মাইকেলকে জগিং করতে করতে বাড়ি ফিরতে দেখি। এখানে আমরা মাইকেলের মেয়েকে দেখতে পাই, যে নেল পলিশ দিচ্ছিল হাতে, আর বাবাকে দেখে তাকেও দিয়ে দেয়। এরপর আমরা মাইকেলের স্ত্রী হেলেনকে দেখি। হেলেন মাইকেলকে বলে, তোমার বাবা তোমাকে আজ তোমাদের কোম্পানির টি শার্ট পরে আসতে বলেছিল, কিন্তু সেটা পরে আসনি কেন? মাইকেল সেই টি শার্ট না পরেই তার বাবা জ্যাকের সাথে দেখা করতে যায়। মাইকেল আর জ্যাক দুইজন মিলে একসাথে বাড়িঘর বিক্রির কোম্পানি চালায়, কিন্তু মাইকেল আসলে কাউকে ঘর দেখাতোই না, আর বাবাকে মিথ্যা ডিটেলস দিত। এই কথা সামনে আসার পর জ্যাক তার ছেলের উপর ভীষণ রেগে যায়। আর মাইকেল তখন বলে, আমি কোনো সেলসম্যান না যে এভাবে ঘর বাড়ি দেখিয়ে দেখিয়ে ক্রেতা আনবো বা বিক্রি করব। তখন জ্যাক বলে, তুমি আসলে লাইফে কি করতে চাও সেটা চিন্তা করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, আর তাছাড়া তুমি জীবনে তেমন কিছুই করতে পারোনি এখনো। তখন মাইকেল বলে, আমি জীবনে অনেক কিছুই করেছি, কিন্তু সেটা আপনি কোনোদিনই বুঝবেন না বা মূল্যায়ন করতে পারবেন না। এরপর মাইকেল তার বাসায় চলে আসে। সেখানে হেলেনের সাথে কথা বলার সময় এক সময়ে 3 বছর আগের সেই ভাইরাল ফটো নিয়ে এখনো আপসেট সেটা বোঝা যায়। মাইকেল বলে, তার বাবা এখনও মনে করেন সেই রেস হারার পিছনে একমাত্র মাইকেলই দায়ী। হেলেন বলে, এই ঘটনার 3 বছর হয়ে গেছে, আর তুমি এখনো এটা নিয়ে ভাবছো? তোমার এটা বাদ দিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত। মাইকেল বলে, ওই রেস হারার জন্য আমি দায়ী না। তখন হেলেন বলে, এজন্য তোমার এসব ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে। এই বছর রেসে অংশ নিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। এখন তুমি তোমার টিম বানাও আর স্পন্সরের সন্ধান করো। হেলেনের কথা শুনে মাইকেল ভাবতে শুরু করে। এরপর মাইকেল বেরিয়ে পড়ে আর তার বন্ধু চিকের সাথে দেখা করে, আর রেসের ব্যাপারে টিম বানাতে বলে। চিক বলে, গত বছর একটা অ্যাক্সিডেন্টের জন্য আমার হাঁটুর ইনজুরি হয়েছে, তুমি কি এরপরও আমাকে টিমে রাখতে চাও? মাইকেল বলে, হ্যাঁ চাই। চিক বলে, তাইলে তোমাকে এখন স্পন্সর খুঁজে বের করতে হবে। মাইকেল বলে, সেটা তো আমি খুঁজে বের করে ফেলবো। এর পরের দিন মাইকেল তার বন্ধু টনির সাথে একটা বড় কোম্পানিতে স্পন্সরশিপের জন্য যায়। মাইকেল সেখানে রেসে তার সফল হবার প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলে, আর তার সাথে টিম মেম্বার চিকের ব্যাপারে বলে। কোম্পানি টিম তাকে বলে, চিক আপনার থেকে বয়সে অনেক বড়, তাকে নিয়ে টিম করা কি উচিত হবে বা তার সফলতা আসবে? মাইকেল বলে, সিনিয়র হিসেবে তার জ্ঞান বুদ্ধি বেশিই থাকবে, আর আশা করি সে একজন ভালো সাথী হিসেবে কাজ করবে। এরপর আরেক মেম্বার পাওয়া যায়, যার নাম অলিভিয়া, যাকে আমরা পাহাড়ে ক্লাইম্বিং করতে দেখি, যেখানে তার বাবা মার্ক তাকে নিচ থেকে সাপোর্ট দিচ্ছিলেন। মাইকেল এসে মার্কের সাথে দেখা করে। মার্ক আগে বিখ্যাত ক্লাইম্বার ছিল, এখন তার মেয়েও সেরা ক্লাইম্বারের একজন। তো মাইকেল অলিভিয়ার সাথে কথা বলে আর রেসে তার সাথে টিমে জয়েন করতে বলে, কিন্তু অলিভিয়া মানা করে দেয়, সে টিমে জয়েন করবে না। মাইকেল তখন বলে, আমি তোমাকে এখন ক্লাইম্বিংয়ে হারিয়ে দিব। নিচের থেকে মার্ক বলে, তুমি যদি আমার মেয়েকে হারাতে পারো তবে অলিভিয়া তোমার সাথে টিমে জয়েন করবে। কিন্তু অলিভিয়া তখন বলে, আমি কোনো রেসে যাব না। এই বলে সে দড়ি বেয়ে নিচে নেমে আসে। কিন্তু পরবর্তীতে অলিভিয়ার বাবা তাকে রাজি করিয়েই ফেলে মাইকেলের সাথে রেসের টিমে জয়েন করার জন্য। এটা অবশ্য মুভির আরও সামনে গেলে জানা যাবে কিভাবে এটা হলো। এরপর স্পন্সর টিম বলে,
আপনার আরেকজন মেম্বার লাগবে। সেক্ষেত্রে আপনি পুরাতন মেম্বার লিওকে নিতে পারেন। তার ইনস্টাগ্রাম ফলোয়ার লাখের উপরে, সেটা আমাদের জন্য লাভেরই হবে। কিন্তু মাইকেল এই কথা রিজেক্ট করে দেয় আর $1,00,000 স্পন্সরশিপ টাকা চায়। কোম্পানি তাকে $50,000 আর সাথে লিওকে নেওয়ার শর্ত দেয়। মাইকেল এবার কিছুটা ক্ষেপে যায়। সে বলে, আপনারা এখানে বসে বসে রেসের ব্যাপারে ভাবতে পারবেন না। আমি বছরের পর বছর এটার জন্য পরিশ্রম করে যাচ্ছি, তাই আমি জানি কোনটা ভালো হবে আর কোনটা খারাপ। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল এই রেস জিতা, কিন্তু এখনও আমি রেসে দৌড়ে যাচ্ছি। এখন আমার ক্ষমতা দেখাতেই হবে, দুনিয়ার কাছে নিজেকে প্রমাণ করতেই হবে। আর আপনারা আমাকে স্পন্সর করেন আর না করেন, আমি তো আমার যোগ্যতা প্রমাণ করেই ছাড়ব। এরপর সে বেরিয়ে যায়। তখন টনি কোম্পানিকে বলে, আমাদের কাছে মাইকেলের টিম ছাড়া আর কোনো টিম নাই, আমাদের উচিত তাকে স্পন্সর করা। কোম্পানির লোকেরা বিষয়টি ভাবতে থাকে। টনি বাইরে এসে মাইকেলকে বলে, তোমাকে $50,000 আর সাথে লিওকে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। মাইকেল বলে, তারা শুধু লিওর ফলোয়ার দেখেই তাকে নিচ্ছে, আর কিছুই না। টনি হেসে বলে, কিছুই করার নাই। পরের দিন মাইকেল লিওর সাথে দেখা করে। লিও একটা অ্যাডের শুটিং করছিল। মাইকেলকে দেখে সে বুঝতে পারে মাইকেল রেসের টিমের কথা বলতেই এসেছে, আর এটাও বুঝতে পারে সে এমনি আসেনি, স্পন্সরের কথাতেই এসেছে। তবে লিও এসব রেস মিস করছিল, তাই সেও রাজি হয়ে যায়। এরপর তাদের ট্রেনিং শুরু হয়, আর তারা সবাই টিমের সব মেম্বারদের সাথে জিনিসপত্র নিয়ে ডোমিনিসিয়া শহরে পৌঁছে। এখানে আমরা সেই কুকুরটাকেও দেখতে পাই। সে এই শহরে নতুন, তাই শহরের বাকি কুকুরেরা তাকে মেরে আহত করে দিয়েছে অনেক। অন্যদিকে মাইকেল তার টিম মেম্বারদের দৌড়ের মাধ্যমে ট্রেনিং শুরু করে। এরপর আস্তে আস্তে প্রতিযোগিতার দিন এগিয়ে আসে। মাইকেল সহ অন্যান্য টিমরাও রেডি হয়ে গেছে, তারা সবাই বেশ খুশি। এবার আমরা সেই কুকুরকে শহরে ঘুরতে দেখি। তখন এলাকার কুকুর আবার তাকে আঘাত করার জন্য তাড়া করে, আর সে দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে একটা ট্রাকে উঠে পড়ে। এলাকার কুকুরগুলো পিছু নিলেও ট্রাক চলতে শুরু করলে কুকুরটাও সেই ট্রাকের সাথে জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেয়। এরপর রেসের দিন চলে আসে। সব টিম রেসের জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন তার টিম মেম্বারদের বলে, আমি নিজেকে প্রমাণ করার জন্য এই প্রতিযোগিতায় এসেছি। নিজের যোগ্যতা প্রমাণ করতেই হবে, যেভাবেই হোক আমাদের এই রেসটা জিততে হবে। একটাই লক্ষ্য আমাদের, আর আমি তোমাদের সাথে সব সময় থাকবো, ছেড়ে যাব না। তখন অলিভিয়া বলে, তার বাবার ক্যান্সার, কয়দিন বাঁচবে তার ঠিক নাই, তাই সে এই কয়টা দিন তার বাবার সাথে কাটাতে চেয়েছিল। কিন্তু মাইকেল দেখা করার পর তার বাবা এত জোর করে যে আর সে না করতে পারে না। এই কথাটা শুনে সবাই একটু আপসেট হয়। তখন মাইকেল বলে, অলিভিয়ার এই ত্যাগ যেন বৃথা না যায়, এর জন্য হলেও আমাদের রেসটা জিততে হবে। এরপর রেস শুরু হয়ে যায়। প্রথম দিনের জন্য সব টিম তাদের দৌড় শুরু করে। মাইকেল শর্টকাট রাস্তা বের করে ফেলে আগেই, আর জঙ্গলে তারা অন্য টিম থেকে আগেই যাচ্ছিল। অন্যদিকে মাইকেলের স্ত্রী হেলেন তাদের মেয়েকে নিয়ে রেস দেখছিল, আর জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে লোকেশনের খেয়াল রাখার চেষ্টা করছিল। প্রথম দিনের ব্রেকে টিমগুলো আস্তে আস্তে ক্যাম্পে ফিরে আসে আর সাইকেল ঠিক করতে থাকে। মাইকেলের টিমও ক্যাম্পে এসে রেস্ট নিচ্ছিল আর হালকা খাবার খাচ্ছিল। তখন মাইকেল সেই কুকুরটাকে দেখে, যে কিনা তার দিকেই তাকিয়েছিল। মাইকেল তখন তাকে তাদের খাবার থেকে খাবার খেতে দেয়। কুকুরটাকে দেখে বেশ ভীত মনে হচ্ছিল। মাইকেল তাকে বেশ ভালোভাবে সামলে নেয়। এরপর তারা সাইকেল নিয়ে যাত্রা শুরু করে। অন্য টিম থেকে বেশ আগেই যাচ্ছিল তারা। মাইকেল তাদের একটা জঙ্গলের ভিতর থেকে নিয়ে যায়, কারণ এটাই একমাত্র শর্টকাট রাস্তা ছিল। কিন্তু এখানে পথে একটা পাহাড় পড়ে, যা মাইকেল অনলাইনে তথ্য পায়নি। তবে পুরো টিম ক্লাইম্বিংয়ে এক্সপার্ট ছিল, তাই তারা যার যার সাইকেল পিঠে নিয়ে পাহাড় বেয়ে উঠে দড়ি বেয়ে অপর প্রান্তে পৌঁছে। অন্যদিকে কুকুরটাও তাদের অন্য রাস্তা দিয়ে ফলো করতে করতে আসতে থাকে। এবার পুরো টিমকে দড়ি দিয়ে বড় একটা খাদ পার হতে হবে। চিক প্রথমে সাইকেল নিয়ে রোপওয়ে পার হয়ে অপর প্রান্তে পৌঁছে যায়। তার পিছনে পিছনে লিও যায়। এরপর অলিভিয়া যাওয়া শুরু করে, কিন্তু মাঝপথে তাদের দড়ির চেন কাজ করা বন্ধ করে দেয়। সে আর সামনে এগোতে পারে না। তখন মাইকেল ঠিক করে সে গিয়ে কোনোভাবে অলিভিয়াকে টপকে সামনে গিয়ে তাকে টেনে নিয়ে যাবে। তখন সে দড়ি দিয়ে অলিভিয়া পর্যন্ত পৌঁছে। এরপর চেইন খুলে অলিভিয়াকে টপকে সামনে যায়। এরপর আবার চেইন দড়িতে লাগিয়ে দেয়। এখানে দুইজনের জীবনই ঝুঁকিতে ছিল, কিন্তু মাইকেল নিজেদের বাঁচিয়ে নিয়ে চলে আসে। এরপর তারা দ্বিতীয় ক্যাম্পে পৌঁছে যায়। শর্টকাট নেওয়াতে তাদের অনেক সুবিধা হয়েছে। তারপরও তারা 11 নম্বর পজিশনে ছিল। এরপর তারা আবার যেতে শুরু করে। এবার একটা বড় লম্বা জমি পার করে তাদের যেতে হবে। মাইকেল তার টিম নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা জমি পার করে রাতের দিকে পরবর্তী ক্যাম্পে পৌঁছে। তারা এখন টপ 5 এর মধ্যে আছে, তাই সবাই মিলে আধ ঘন্টার রেস্ট নেওয়ার কথা ভাবে। রেস্ট নেওয়ার পর মাইকেল তার টিমকে দ্রুত উঠিয়ে আবার যাত্রা শুরু করে। এখন আবার বৃষ্টি শুরু হয়।
মাইকেল আবার শর্টকাট রাস্তা দিয়ে যেতে থাকে, কিন্তু মাঝপথে চিকের পায়ে ব্যথা শুরু করে। যেহেতু তার হাঁটুতে ইনজুরি আছে আর সেখান থেকেই ব্যথাটা শুরু হয়, তাই সবাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সবাই খেয়াল করে সেই কুকুরটা তাদের পিছু পিছু চলে এসেছে। মাইকেল অবাক হয়, কারণ এই কুকুরটা এত রাস্তা পাড়ি দিয়ে তাদের সাথে এসেছে। তার উপর মাইকেল শর্টকাট রাস্তা দিয়ে এসেছে, আর কুকুর তো পাহাড়েও চড়তে পারবে না, তাই কিভাবে এত দূর চলে এলো তাই ভাবছে। এরপর রেস্ট নেওয়ার পর মাইকেলরা যাত্রা শুরু করে, আর কুকুরটাও তাদের সাথে যেতে থাকে। এখন লিও সবার সামনে থেকে সবাইকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে একটা সময় কুকুরটা লিওর সামনে দাঁড়িয়ে অনেক জোরে জোরে ডাকতে থাকে। মাইকেলও বুঝতে পারে না একটা শান্ত কুকুর হঠাৎ এমন বদলে কেন গেল, এত অশান্ত কেন হলো। কিছুক্ষণ পর দেখা যায় তাদের সামনে একটা বড় খাদ, যেখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। কুকুরটা লিওকে সাবধান করতেই এত অশান্ত হয়ে গিয়েছিল। তখন পুরো টিম কুকুরটার অনেক প্রশংসা করে, কারণ সে না আটকালে আজ লিওর বেঁচে ফেরা হতো না। মাইকেল স্পেশালি কুকুরটাকে ধন্যবাদ দেয়। পরের দিন সকালবেলা তারা কুকুরটার সাথে নিয়ে এগোতে থাকে। লিও বারবার কুকুরটাকে তার জীবন রক্ষার জন্য ধন্যবাদ দেয়। সারা রাত চলার কারণে তাদের পায়ে ক্ষত হয়ে গেছে। এরপর মাইকেল চিকের কাছে জানতে চায় শর্টকাট ছাড়া এই কুকুরটা কতটা পথ পাড়ি দিয়ে তাদের কাছে এসেছে। চিক তখন ম্যাপে আসল রাস্তা দেখায়। মাইকেল তখন বলে, এই কুকুরটাকে আমি মাত্র 1 পিস মিটবল খেতে দিয়েছিলাম, আর তার জন্য সে আমাদের নিরাপত্তার জন্য সারা পথ পাড়ি দিয়ে এসেছে। এরপর তাই তারা কুকুরটাকে সাথে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর তারা আবার জঙ্গলের ভিতর দিয়ে পানি কাদা ভেঙে শর্টকাট পথ পাড়ি দিয়ে এগোতে থাকে। পথে যেতে যেতে লিওর হঠাৎ ডিহাইড্রেশন দেখা দেয়। তখন সবাই অল্প রেস্ট নিয়ে লিওকে পানি দিয়ে কিছুটা সামলে নেয়। তারপর তারা হালকা নাস্তা করে। মাইকেল তাদের খাবার থেকে কুকুরটাকেও খাবার খেতে দেয়। এরপর মাইকেল বলে, এই কুকুরটা সামান্য খাবার পেয়ে আমাদের সাথে সঙ্গী হয়ে চলতে শুরু করেছে, এতটা পথ পাড়ি দিয়েছে, তাও কোনো রকম আশা না রেখেই। আজ থেকে এর নাম রাজা। আর্থারের সাথে মিল রেখে আর্থার দি কিং বলে ডাকবো। সবাই মেনে নেয়। তারপর 5 জন মিলে আরেকটু সামনে গিয়ে একটা নদীর কিনারা পায়, যেখানে একটা নৌকা ছিল। সেটাই করে তারা পরবর্তী ক্যাম্পে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে লিওর যত্ন নিতে শুরু করে। এই ক্যাম্পে এসে তারা জানতে পারে তারা এখানে পৌঁছাতে পারা প্রথম টিম। তখন মাইকেল কিছুটা রেস্ট নেওয়ার কথা ভাবে, আর লিওর কাছে গিয়ে বলে, তুমি এখন বিশ্রাম নাও, আর আমরা সবাই একসাথে এই রেসটা জিতবো, আর আমি এবার আমার দলের সাথে সব সময় আছি। এরপর মাইকেল আর্থারের কাছে গিয়ে বসে আর তার ক্ষতগুলো দেখতে থাকে। আর্থারের শরীরে অনেক ক্ষত দেখা যায়, যা অন্য কুকুরগুলো আঘাত দিয়েছিল। তখন চিক এসে তার পাশে বসে বলে, তোমাকে এবার একটু অন্যরকম লাগছে। আগেরবার রেসগুলোতে তুমি জিততে চাইতে, কিন্তু এবার একটু অন্যরকম কেমন যেন লাগছে। তখন মাইকেল বলে, এবারের রেসের জন্য আমি অনেক কষ্ট করেছি। আমি যে শুধু স্পন্সরের থেকে টাকা নিয়েছি তা নয়, আমি আমার স্ত্রীর জমানো টাকাও খরচ করেছি, আর এটাই আমার জন্য শেষ সুযোগ হয়তো নিজেকে প্রমাণ করার। কিন্তু এখন আমি চাই আমার পুরো টিম নিয়ে সবাইকে একসাথে এই রেসটা জিততে। তখন চিক বলে, তোমার স্ত্রী আসলেই অনেক ভালো, তোমার আসল জয় তো তোমার স্ত্রী। মাইকেল মাথা নাড়ায় আর চিক চলে যায়। এরপর মাইকেল আর্থারের ক্ষতগুলো আবার দেখতে থাকে। এরপর লিও সুস্থ হয়ে ওঠে, আর সে বলে তারা এখন যাত্রার জন্য প্রস্তুত। তখন 2 নাম্বার টিম সিনের টিম ক্যাম্পে এসে পৌঁছে, আর মাইকেল দেখে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। মাইকেল তখন তার টিমকে বলে, এখন আমাদের যাওয়া উচিত, আর আমাদের বেশি পথ বাকি নেই। এদিকে হেলেন ইন্টারনেটে দেখতে পায় মাইকেল এই রেসের মধ্যে একটা কুকুরের সন্ধান পেয়েছে, আর সেটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়ে গিয়েছে এ নিয়ে। এরপর মাইকেলের টিম সমুদ্রের কিনারায় এসে পৌঁছে, আর এখান থেকে নৌকা নিয়ে তাদের শেষ ক্যাম্পে পৌঁছে যেতে হবে, তাইলেই তারা জয়ী হবে। কিন্তু যখন নৌকায় উঠতে যাবে তখন নৌকা ভাড়া দেওয়া লোকটা বলে, আপনারা কুকুরকে সাথে নিয়ে যেতে পারবেন না, নৌকায় কুকুরের জন্য জায়গা হবে না, আর যদিও বা নেন তবে আপনাদের স্পিডের সমস্যা হবে। মাইকেলের টিম চিন্তায় পড়ে যায়, কারণ তারা আর্থারকে সাথে নিয়ে যেতে চায়। তখন সেখানে সিনের টিম আসে, আর তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। লিও এটা দেখে বলে, দেখো ওদের টিম বেরিয়ে পড়েছে, এখন বের হলে আমরা তাদের হারাতে পারবো, কারণ তারা অনেকেই ক্লান্ত। মাইকেল তখন আর্থারকে বলে, আমরা তোমাকে এখানে এসে নিয়ে যাব, আমাদের উপরে ভরসা রাখো, আর প্লিজ পিছু পিছু আসার চেষ্টা করো না, তোমারই সমস্যা হবে। এরপর মাইকেলের টিম নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। মাইকেলের টিম 2 নম্বরে ছিল, কিন্তু সিনের টিমের লোকেরা অনেক ক্লান্ত ছিল বলে তাদের টোপকে সামনে যেতে বেশি দেরি হয়নি। কিন্তু বিপত্তি করে আর্থার। সে মাইকেলের কথা না শুনে সমুদ্রে ঝাঁপ দিয়ে তাদের পিছু পিছু যায়। এটা দেখার পর মাইকেল থেমে যায়। সে লিওকে বলে, আর্থার বেশিক্ষণ এভাবে চলতে পারবে না, ডুবে যাবে,
আর আমি আমার টিমের কোনো মেম্বারকে হারাতে চাই না। তখন লিও আর মাইকেল তাদের নৌকা ঘুরিয়ে আর্থারের কাছে নিয়ে যায়। ততক্ষণে আর্থার ডুবে যায়। মাইকেল পানিতে ঝাঁপ দিয়ে আর্থারকে উদ্ধার করে নৌকায় তোলে। যেহেতু নৌকায় জায়গা কম থাকায় তাদের সমস্যা হয়, আবার স্পিডেও সমস্যা হয়। ওদিকে সিনের টিম ব্রিজে পৌঁছে যায় আর তারা দৌড়ে ফিনিশ লাইন পার করে প্রথম হয়ে যায়। এদিকে আর্থারের জন্য মাইকেল ইন্টারনেটে ব্যাপক পপুলারিটি অর্জন করে ফেলেছে। তারা দ্বিতীয় পজিশনে ফিনিশ লাইন পার করে, তবে তারা সবাই বেশ খুশি। মাইকেল তার টিমের সাথে সেলফি তোলে। এরপর মাইকেল আর্থারকে নিয়ে একটা ভেটের কাছে যায়। ভেট বলে অন্য কুকুরের কামড়ের জন্য আর্থারের শরীরে অনেক ক্ষত হয়েছে, যা থেকে ইনফেকশন হয়েছে। এর জন্য সে বেশি দিন বাঁচতে পারবে না। এজন্য আপনার উচিত একে ইনজেকশন দিয়ে মারতে দেয়া, নইলে পরে অনেক কষ্ট পেয়ে মারা যাবে। মাইকেল বলে সে আর্থারকে সাথে নিয়ে আমেরিকায় ফিরে যাবে আর সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করবে। এরপর সে হেলেনের সাথে কথা বলে এ ব্যাপারে। হেলেনও বলে আর্থারের জন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আসছে, তাই ব্যবস্থা করা যাবে। এরপর মাইকেল আর্থারের কাছে এসে বলে, তুমি আমার পরিবারের মতো, তুমি আমাকে রেসে সবসময় সাপোর্ট করেছো, তোমাকে ঘরে নিয়ে যাব আর আমি সুস্থ করেই তুলব। পরের দিন মাইকেল তার টিম নিয়ে এয়ারপোর্টে আসে আর সবাই সেখানে মাইকেলের অনেক প্রশংসা করে। রিপোর্টাররা নানা ছবি তুলতে থাকে। এসব ব্যাপারে সিনও সাপোর্ট করে। সিন চিকের সাথে কথা বলে। সিন বলে তোমাদের আমরা কখনোই হারাতে পারতাম না। আর্থারকে বাঁচাতে না গেলে তোমরাই প্রথম হতে, কারণ আমরা ছিলাম দুর্বল। আমরা প্রথম হলেও সবার কাছে তোমরাই বিজয়ী। এরপর চিক সিনকে জড়িয়ে ধরে এবং ধন্যবাদ জানায়। ওদিকে মাইকেল আর্থারকে প্লেনে নিয়ে যাওয়ার পারমিশন পায়। সবাই অনেক খুশি, কিন্তু প্লেনে যেতে হলে আর্থারকে একটা খাঁচার মধ্যে করে নিয়ে যেতে হবে, যে কারণে আর্থার কিছুটা ভয় পেয়ে যায়। মাইকেল তাকে আশ্বাস দিয়ে বলে, আমি এয়ারপোর্টে নেমেই তোমাকে বের করে দেব, তুমি ভয় পেও না। এরপর প্লেন আমেরিকা পৌঁছে। সেখানে হেলেন আর তাদের মেয়ে আসে, সাথে অনেকে অভিনন্দন জানাতে আসে। এরপর আর্থারকে হাসপাতালে ভর্তি করা হয় আর বাইরে মাইকেল তার ফ্যামিলির সাথে বসে থাকে। মাইকেলের টিম সেকেন্ড হলেও আর্থারের জন্য মাইকেল অনেক পপুলার হয়ে যায়। আর এখন হেলেন বলে সে মা হতে চলেছে। এটা শুনে মাইকেল আরও বেশি খুশি হয়। এরপর ডাক্তার আর্থারের চিকিৎসা শেষ করে মাইকেলকে দেখা করার অনুমতি দেয়। মাইকেল আর্থারের কাছে যায় কেবিনে। আর্থার অনেক দুর্বল হয়ে পড়েছে। মাইকেল তার পাশে শুয়ে বলে, তোমার একটা ছোট্ট ভাই বা বোন আসবে, তার জন্য তোমাকে সুস্থ হতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে। এরপর ঘটনা চলে আসে 18 মাস পরে, যেখানে আমরা মাইকেল আর আর্থারকে একসাথে খেলতে দেখি। এরপর দেখা যায় মাইকেলের পরিবার, মাইকেলের একটা ছেলে হয়েছে। আর এখন মাইকেল তার স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা আর আর্থারের সাথে একসাথে সুখী জীবনে কাটায়। আর্থারের চিকিৎসার জন্য অনেক আর্থিক সাহায্য আসে, যা দিয়ে তারা চিকিৎসার ওষুধ আর অনেক খাবার কেনা হয়, আর বেঁচে যাওয়া টাকা দিয়ে অন্য বাচ্চাদের সাহায্য করা হয়। মুভির গল্প এখানেই শেষ হয়। মানুষ মানুষের কৃতজ্ঞতা স্বীকার না করলেও প্রাণী যে আজীবন উপকার মনে রাখে, এমনকি জীবন দিয়েও দিতে পারে, এই মুভি থেকে সেই উদাহরণ আবারও প্রমাণিত হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও অনেক ভিডিও ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেইন ভিডিও নিয়ে।